আমার গুরু খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি রেখে শুরু করছি। উপস্থিত গড়চাপড়া গ্রামের বসবাসকারীরত যারা এই ইসলামিক মাহফিলে এসে হাজির হয়েছেন এবং এই গ্রামের মানুষ যারা এটার আয়োজন করেছেন, উক্ত মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ যত দূর দূরান্ত থেকে আসা আশেকি ভাই ও বোনেরা ও যারা প্রতিনিধিত্ব দায়িত্বে আছেন, সকলের প্রতি আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম। সকল সাধুর চরণে আমার ভক্তি। আমাদের উক্ত মাহফিলে যে সকল অতিথিরা এসেছিলেন, ওনাদের সুন্দর কথা, যে সরকারি যিনি কর্মকর্তা ছিলেন, ওনার কথার দৃষ্টি আপনারা মনোযোগী হবেন, কারণ মাদককে না বলবেন। আর ওনার ওই কথার সাথে আমার গুরু খাজা হাসিবুল হক চিশতির কথাটা জড়িত। আমার গুরু মাদকের বিরুদ্ধে, উনি মাদকের পছন্দ করেন না। আসলে আমাদের একটা বড় পাওয়া, কারণ আমার গুরুর কাছ থেকে শুনেছি সূরা নিসার, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা নিসার 59 নম্বর আয়াতে এইভাবেই ঘোষণা করছেন, যারা আল্লাহর আনুগত্য করলো, রাসূলের আনুগত্য করলো ও ক্ষমতাসীন, আরবিতে বলছে উলিল আমরদের আনুগত্যর কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। তাই যারা যে দেশে বসবাস করা হয়, ওই দেশের যারা ক্ষমতাসীন বিচারক যারা থাকেন, তাদের আনুগত্যর কথা আল্লাহ পাকই ঘোষণা করেছেন। তাই আমরা যে রাষ্ট্রে বসবাস করি, সেই রাষ্ট্র অনুযায়ী মাদককে যেভাবে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং যেটা বন্ধ, সেটার থেকে বিরতি থাকি, এই আহ্বান করেই শুরু করছি। আমার গুরুর খুব নিকটতম সহপাঠী বন্ধু হিসেবেই ছিলেন যিনি আমাদের আজকের সভাপতি। উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে মানুষ মৃত্যুর পরে গিয়ে যেন সেই স্রষ্টার কাছে পৌঁছানোর যে রূপান্তর এক একজন এক একটা ভাবেই বেছে নিয়েছেন, সেইটাই আমি একটু সেই জায়গাটা থেকেই বলবো। পবিত্র কোরআনের সূরা কলামের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন যে সেই দিনের কথা স্মরণ করো, যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে এবং সেজদা করতে বলা হবে, তখন তারা সেজদা করতে পারবে না, তাদের দৃষ্টিহীনতায় থাকবে, হীনদৃষ্টতায় ভুগবে। সূরা কলামের 42 নম্বর আয়াত। আর 43 নম্বর আয়াতে বলছেন, যখন তোমরা সুস্থ স্বাভাবিক ছিলে, তখন তোমাদেরকে এই সেজদা করার আহ্বান করা হতো। এই যে দুটো আয়াত, এই আয়াত দুটো কিন্তু বর্তমান আয়াত না, অতীত আয়াত না। এই আয়াতটা হচ্ছে ভবিষ্যৎ আয়াত, অর্থাৎ আপনার মৃত্যুর পরে এটা হবে। তো এটা হওয়ার গুরুত্বটা কি? আপনি যদি এটা হওয়ার গুরুত্বটা বুঝতে চান, তাহলে পবিত্র কোরআনের ভিতরে আপনাকে যেতে হবে সূরা ফাতিহার ভিতরে, যেটা প্রত্যেকেই আমরা
যে ছেলেটা ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, সেও সূরা ফাতিহা পড়তে জানে না, জানেন না? সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক ঘোষণা করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম। আছে না এই আয়াতগুলো? তো সিরাতাল মুস্তাকিমের ঘোষণাটা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক বলেছেন। পৃথিবীর যত আলেম ওলামা, জ্ঞানী গুণী, গবেষক যারাই আছেন না কেন, তারাই বলছেন যে পবিত্র কোরআনে যতগুলো সূরা আছে তার ভিতরেই সূরা ফাতিহা হচ্ছে, সূরাদের ভিতরে ফাতিহাকে জননী বলা হয়েছে। তাই এই জননী ভিতরেই দেখেন রয়েছে সিরাতাল মুস্তাকিমের পথ আর গায়রুল মাগদুবি, দুটো বিষয় আল্লাহ পাক এর ভিতরে তুলে ধরেছেন। আমরা সিরাতাল মুস্তাকিমটা এর শুরু, এর উৎপত্তি স্থল কোথায়, আমরা একটু সেখানে যাব। কারণ প্রত্যেকটা জিনিসের একটা উৎপত্তি স্থল আছে না? আজকে আপনারা এখানে যে লাইটগুলো দেখছেন জ্বলছে, এটাকে আমরা কারেন্ট বলছি, কিন্তু এই কারেন্টের তো একটা উৎপত্তি স্থল আছে, আছে না? কাপ্তাই হিরিতে এই বিদ্যুতে উৎপন্ন হওয়ার যে জায়গাটা আছে সেটাকেই তো বিদ্যুৎ উৎপন্ন হওয়ার উৎপত্তি স্থল বলে। ঠিক তেমনই সিরাতাল মুস্তাকিমের উৎপত্তি স্থলটা কোথায়, এটা আমরা একটু বুঝে নেব কোরআন থেকে। সূরা বাকারার সূরা হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন, কালা হাজা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। তাহলে কোন পথটা যে সরল পথ আল্লাহ ঘোষণা করলো, এইটা তো আমাদের বুঝে নেওয়া উচিত। কারণ আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, কেউ বলতে পারবেন না যে আমার মৃত্যু হবে না। আমার নানা মারা গেছে, দাদা মারা গেছে, কারো বাপ মারা গেছে, গেছে তো, কাউকে কি রাখতে পেরেছি কি না? কেউ থাকতে পেরেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে, অনেকে বলছেন তামাম পৃথিবীর সৃষ্টি হতো না, তিনিও তো ওফাত গ্রহণ করেছেন না, করেননি? তাই প্রত্যেকে ওফাত গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যুবরণ হওয়ার আগে পবিত্র কোরআনের এই সূরা ফাতিহার সিরাতাল মুস্তাকিমের পথটা আপনার আমার জেনে নেওয়া, বুঝে নেওয়া প্রয়োজন কিনা। যদি আপনার জীবনে এটা প্রয়োজন মনে হয়, তাহলে একটু বাবা বুঝে নেবেন, একটু বুঝে নেবেন। আল্লাহ যে সূরা হিজরের 41 নম্বর আয়াতে সিরাতাল মুস্তাকিমের পথটা ঘোষণা করলেন, এইটা আমরা একটু বুঝে নিই। তাহলে এইটা বুঝতে গেলে এই আয়াতটা আল্লাহ পাক যখন সৃষ্টি, এই আয়াতটা কিন্তু পৃথিবীতে হচ্ছে না, এই আয়াতটা হচ্ছে বেহেশতের ভিতরে। বেহেশতের ভিতরে না, এখন বেহেশতের ভিতরে আমরা একটু ওই জায়গাটাই যাই। আপনারা যারা রাস্তার এপাশ ওপাশে একটু দয়া করে, ভিতরে বসার অনেক জায়গা আছে, আপনারা একটু সামনে সরে সরে এসে বসুন। কারণ যেখানে ইসলামের মাহফিল হয় সেই জায়গাটা বেহেশতের বাগান বলে বলছে। বিভিন্ন আলেম ওলামা সকলেই বলছে যে এটা হচ্ছে বেহেশতের বাগান। তা আমরা একটু এই বেহেশতের বাগানের একটা হিসেব নিই। যেহেতু এই আয়াতটা বেহেশতের ভিতরে নাজিল করেছেন আল্লাহ, আমরা একটু এই বেহেশতের ভিতরে দেখে নিই যে সিরাতাল মুস্তাকিমের পথটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে। আল্লাহ বলছেন বেহেশতের ভিতরে আদমকে সৃষ্টি করে আল্লাহ বলছেন অর্জতুল আদামা, সূরা বাকারার 34 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ বলছে কি, যে আদমকে সেজদা করো। সূরা হিজরের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছে, যখন আমি সুটাম করিব ও আমার রূহ ফুৎকিয়া দেব, তখন তোমরা সেজদায় অবনত হও। কখন বলল?
সুটাম করে পরে কিন্তু আল্লাহ পাক ঘোষণা করেননি যে সেজদা করো। আল্লাহ সেজদা করার ঘোষণা কখন করলেন? যখন আদমের ভিতরে আল্লাহ রূহ দিলেন, তখন আল্লাহ বলছেন সেজদা করো। আদম সেজদার তিনটি কারণ, তার একটি কারণ হচ্ছে রূহ, আরেকটি কারণ হচ্ছে সূরা ইনফিতরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, আমি সুটাম করিব ও সুসমঞ্জস্য করিব। আগে সুটাম করে নিল, তারপরে দেখেন সুসমঞ্জস্য করছে। সুসমঞ্জস্য বলতে কি? সমান সমান, প্লেন সমান না, কিন্তু এ পাশে 1 কেজি বাটখারা, এ পাশের 1 কেজি বাবা বাটখারা। যদি এ পাশে 1 কেজি বাটখারা হয় আর এ পাশে যদি 950 গ্রাম হয়, তাহলে কি সমান হবে? উঁচু নিচু হয়ে যাবে না? তা আল্লাহ সুসমঞ্জস্য করলো কোন দিক থেকে? 8 নম্বর আয়াতে বলছেন ফি আইয়ু সূরাত মাশা রাকাবাকা। আল্লাহ পাক এখানে ঘোষণা করছেন ফি আইয়ু সূরাত মাশা রাকাবাকা। সূরাত শব্দের অর্থ কি? চেহারা। আপনি আমি প্রত্যেকেই জানি সূরাত শব্দের অর্থ হচ্ছে চেহারা। আল্লাহ পাক চেহারাগত দিক থেকেই আদমকে সুসমঞ্জস্য করলেন বাবা, শক্তিগত দিক থেকে না। যেরকম আল্লাহ বলছে কি যে এটা হয়ে যাও, আর আদমও বলবে এটা হয়ে যাও, ওইভাবে না। কোন দিক থেকে? চেহারাগত দিক থেকে। তাহলে আদম সেজদার রহস্য হচ্ছে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে আল্লাহ রূহ, একটা হচ্ছে আল্লাহ চেহারা। আর সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন যে জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। আল্লাহ পাকের প্রথম প্রতিনিধিকে, আল্লাহ পাকের প্রথম প্রতিনিধি হলেন আদম আলাইহিস সালাম। তাহলে আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন সূরা জিনের 18 নম্বর আয়াতে যে সমস্ত সেজদার মালিক আল্লাহ। সমস্ত সেজদার মালিক আল্লাহ, আল্লাহ ঘোষণা করলেন না? আবার আল্লাহ বলছে অর্জদুলি আদামা, আদমকে সেজদা করতে আল্লাহ ঘোষণা করলেন তো না? আপনি আমি ব্যক্তিগত কেউ বলছি? এই কথাটা তো পবিত্র কোরআনে। আর কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। তা আল্লাহ বলছে অর্জদুলি আদামা, আদমকে সেজদা করো। যে তিনটি কারণে বললেন, আল্লাহ পাক বলছেন এই প্রতিনিধি আমি জমিনে কি করব? পাঠাবো। তাহলে আল্লাহ প্রতিনিধিদেরকে পাঠাবে কোথায়? জমিনে। এই কথাটা হচ্ছে বেহেশতের ভিতরে। সূরা হিজরের ভিতরে আল্লাহ যখন বলল যে আদমকে সেজদা করো, আল্লাহ পাক বলছেন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করবে। আল্লাহ তখন বলছে হে ইবলিস, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। কাফেরদের অন্তর্ভুক্ত ইবলিস কোথায় হলো? বেহেশতের ভিতরে, পৃথিবীতে কিন্তু নয়। কোথায় হলো? বেহেশতের ভিতরে। সূরা বাকারা 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হে আদম, তোমার স্ত্রী সহ তুমি জান্নাতে বসবাস করো। তাহলে আমরা বেহেশতের ভিতরে দুটো জিনিস ভালোভাবে দেখছি, একটা হচ্ছে সেজদা, আর একটা হচ্ছে স্ত্রী। দেখেন তো এই পৃথিবীর বুকে এই দুটো জিনিস আছে কিনা? স্ত্রী আছে না নেই? যদি আপনার স্ত্রী না থাকে, একটা মেয়েকে নিয়ে যদি আপনি যান, আপনাকে কি বলবে? ওই মেয়েটার সাথে সম্পর্ক করলে অবৈধ বলবে না? ওর যদি সন্তান আদি হয় তা কি বলবো? অবৈধ সন্তান বলবে না? তো স্ত্রী বেহেশতের ভিতরে ছিল আদমের। আবার পৃথিবীতে সমস্ত যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকের স্ত্রী ছিল না? তা বেহেশতের ভিতরে স্ত্রী ছিল, পৃথিবীতেও স্ত্রী আছে। আছে তো? এখনো আছে তো? বেহেশতের ভিতরে আদম সেজদা ছিল। আল্লাহ বললেন কি আদমকে সেজদা করো, ইবলিস ব্যতীত আর সকলেই সেজদা করল। এখন দেখি জমিনে সেজদাটা আছে কিনা, জমিনে সেজদাটা আছে কিনা। সূরা ইউসুফ আয়াত নম্বর 100,
দেখেন খুলে, ইউসুফ আলাইহিসসালামের পিতা মাতা সহ 11 ভাই ইউসুফ আলাইহিসসালামকে সেজদা করছেন। তাহলে বেহেশতের ভিতরে আদমকে সেজদা করা হলো, বেহেশতের ভিতরে আদমের স্ত্রী থাকলো, জমিনে প্রত্যেক নবী রাসূলের স্ত্রী আছে, আবার এই পৃথিবীর ভিতরেই ইউসুফ আলাইহিসসালাম সেজদা গ্রহণ করলেন। আল্লাহ পাক বেহেশতের ভিতরে এই সেজদাটাকে ঘোষণা করলেন, কালা হাযা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। কিভাবে? সূরা হিজরের 39 নম্বর আয়াতে দেখেন, ইবলিস বলছে, হে প্রভু, তুমি আমাকে যেভাবে বিপদগামী করেছো, আমি পৃথিবীতে নানা সৌন্দর্য আকর্ষণের মাধ্যমে তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। তা বেহেশতের ভিতরে পথভ্রষ্ট হলো কিনা? ইবলিস। আচ্ছা, ইবলিস কি বেহেশতের ভিতরে পথভ্রষ্ট করবে? ইবলিস আল্লাহকে বলছে, হে প্রভু, পৃথিবীতে তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। তা কোথায় পথভ্রষ্ট করবে? পৃথিবীতে, বেহেশতের ভিতরে নয়। তাহলে পথভ্রষ্ট কোনটা করবে? নামাজ পড়া, রোজা রাখা, হজ, যাকাত, এগুলোই নয়। সে পথভ্রষ্ট হলো আদম সেজদা না করার কারণে। তাহলে পৃথিবীতে ও পথভ্রষ্ট করবে যেন কোনো মানুষ আদম সেজদা না করতে পারে। এটাই তো আপনি বলছেন যে এখানেও ক্লিয়ার হচ্ছে না। দেখেন, যারা বলছেন যে তোমরা মানুষ হয়ে মানুষকে, ফকিররা যারা আছে এরা সেজদা করে, এ শিরক করে ফেলে, বলছেন না? দেখেন, আপনি সিরাতাল মুস্তাকিমকে ঘোষণা না করলেও, টিক চিহ্ন না দিলেও, ইবলিস আপনার মতো অজ্ঞানী ছিল না। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে সূরা আরাফের 16 নম্বর আয়াতে দেখেন, ইবলিস আল্লাহর সাথে বলছে, হে প্রভু, তোমার ওই সিরাতাল মুস্তাকিমের পথে আমি ওত পেতে বসে থাকবো। তাহলে ইবলিস কোন পথে ওত পেতে বসে থাকবে? সিরাতাল মুস্তাকিমের পথে। কথাটা হচ্ছে বেহেশতের ভিতরে, বেহেশতের ভিতরে। আর সিরাতাল মুস্তাকিম হচ্ছে ওই আদম সেজদা। জয় গুরু। নাকি আদমকে সেজদা না করার কারণে তো ইবলিস হলো প্রথম কাফের। তাহলে ওইটাই হতো সিরাতাল মুস্তাকিমের পথ, আল্লাহ ঘোষণা করলো। আর ইবলিস বলছে যে ওই সিরাতাল মুস্তাকিমের পথে আমি ওত পেতে বসে থাকবো। তাহলে এই পৃথিবীতে বিয়ে যে যেমনি করছে, যে কোনো ধর্মে যে যেমনি করছে, কেউ বারণ করছে? কেউ নিষেধ করছে? হ্যাঁ, বিয়ে করলে কেউ নিষেধ করছে না। কারণ ইবলিস কিন্তু ও কথা বলেনি যে আল্লাহ তোমার ওই আদম জাত, ওই মানুষ জাত বিয়ে করবে, আমি ওখান থেকে ওত পেতে বসে থাকবো, ও কথা কিন্তু ও বলেনি। তাহলে বেহেশতের ভিতরে স্ত্রী ছিল, পৃথিবীর ভিতরেও নবী রাসূলগণের স্ত্রী আছে, আপনার আছে, আমারও আছে। আর যে জায়গাটায় ও ওত পেতে বসে থাকবে, সিরাতাল মুস্তাকিমে পথে ওত পেতে বসে থাকবে, আদম সেজদা করতে দেবে না, এই জায়গাটায় বাবা একটু আসেন। দেখেন, এই গড়চাপড়া গ্রামে আজকে একটা ইসলামী জলসা হচ্ছে। বাবা, এখানে কতজন আছো? 100, হয়তো 200 জন হতে পারে। তাও এদের বাড়ি অনেকের বাইরেও আছে, নাকি? তাহলে ইবলিস যে কথাটা আল্লাহর সাথে বললো যে তোমার সিরাতাল মুস্তাকিমের পথে আমি ওত পেতে বসে থাকবো, যদি ওত পেতে বসে থাকে, ওত পাতাটা বোঝেন তো? আপনাদের তো এদিকে ভুট্টা চাষ হয় ভালো, তো ভুট্টা রেখে দিয়েছেন মন্দির, ইন্দুরি যেয়ে খালি ওই বস্তাতে কুড়কুড় করে খেয়ে নিচ্ছে। বলছেন এই লাঠি একখান দিয়ে দিন, নিয়েছে, বলছে শুনতে এবার ইন্দুর বেরোতো, একবারই দেবো। লাঠি এরম ধরে রেখেছেন, মানে কি ওত পেতে বসে রয়েছেন, ইন্দুর বেরোলেই খাপান দেবেন, নাকি? ইন্দুর বলে তো আপনাদের, আমাদের বাবা ইন্দুর বলে।
এখন ইবলিস ওই ওত পেতে বসে আছে কোথায়? আদম সেজদা করতে দেবে না, সিরাতাল মুস্তাকিমে আপনাকে উপস্থিত হতে দেবে না। এই কথাটা কার? ইবলিসের। আল্লাহ বললো যে দুনিয়ায় আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব, আর ইবলিস বললে দুনিয়ায় আমি মানুষদের পথভ্রষ্ট করব। আল্লাহ বলছে যে আদম সেজদা সিরাতাল মুস্তাকিমের পথ, আর ইবলিস বলছে আমরা মেনে নিলাম ওইটা সিরাতাল মুস্তাকিমের পথ, কিন্তু আমি ওইটাই ওত পেতে বসে থাকবো যাতে সিরাতাল মুস্তাকিমের পথে উপনীত হতে না পারে তোমার বান্দারা, নাকি? যার কারণেই এই সিরাতাল মুস্তাকিমের পথ লোক সংখ্যা কম হওয়ার কারণেই প্রমাণিত হয় যে এটাই সিরাতাল মুস্তাকিমের পথ। কারণ ইবলিসের বড় বাধা সিরাতাল মুস্তাকিমের পথে, সেই বাধার কারণেই এখানে আসা যাচ্ছে না। আপনারা এখানে ভুট্টা চাষ করেছেন না? এই ভুট্টায় দেখেন চারি সাইডে বেড়া দিয়েছেন যাতে গরু ছাগল না যেতে পারে, 500 ভিতরে গরু ছাগল জাতি। আপনার ওটা কি চেষ্টা? আর ইবলিসের চেষ্টা কি? আদম সেজদা করতে দেবে না, ওটা সিরাতাল মুস্তাকিমের পথে ও আপনাকে আসতে দেবে না, এটা ইবলিসের চেষ্টা। আপনার চেষ্টা ভুট্টা ভুই ঠেকাবেন, ছাগল গরু না যেতে পারে, আর ইবলিসের চেষ্টা মানুষ যেন আদম সেজদা করতে না পারে, সিরাতাল মুস্তাকিমের পথে যেন না আসতে পারে। তাই তো এই কথাটা হচ্ছে কেন? বেহেশতের ভিতরে হয়ে গেল না? তাহলে জমিনে ইউসুফ আলাইহিস সালাম সেজদা নিলেন। এখন আপনার প্রশ্ন আছে, ওই ইউসুফ নবী তো নিয়েছে, আমার নবী মুহাম্মদ তো নেইনি বাবু, তোমাদেরও কথা কি করে মানব? বনী ইসরাইলি ৭৭ নম্বর আয়াতটা একটু ভালো করে পড়ে দেখেন। আল্লাহ বলছে, হে রাসূল, তোমার পূর্বের রাসূলদের ক্ষেত্রে যে বিধান ছিল তোমার ক্ষেত্রে ওই একই বিধান, আমার বিধানের কোনো পরিবর্তন নাই। কথাটা কার? আল্লাহর। তাহলে আদম সেজদা নিল, ইউসুফ সেজদা নিল, এটা আল্লাহর বিধান। তাহলে পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছেন তারা প্রত্যেকেই সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। যদি তিনারা সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত না হন, যদি আদম সেজদা না নিয়ে থাকেন, তাহলে ওনারা তো শয়তানের দলে, নাকি? হ্যাঁ, শয়তান তো আদম সেজদা না করেই তো কাফের হয়েছে। তা যদি এই নবী রাসূলগণ যদি এই আদম সেজদা যদি না নিয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না নিয়ে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার দলে যাবে? ইবলিসের দলে চলে যাবে না? আপনি নিশ্চিত হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সেজদা গ্রহণ করেছেন, নিয়েছেন। তা যদি না হয়, তাহলে বনী ইসরাইলের ৭৭ নম্বরটা আয়াতটা পবিত্র কোরআনে রহিত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক কোরআনের কোন আয়াত রহিত করেননি। সূরা বাকারার 106 নম্বর আয়াতে বলছেন যে কোন আয়াত যদি রহিত করা হয় তাহলে ওর থেকে উত্তম আয়াত দেওয়া হয়। তো সেদিনকে একজন প্রশ্ন করছে যে রহিত করা হয়েছে এরকম কোন আয়াত তুমি দেখাও না কেন, উত্তম আয়াত কই? তো আমি তাকে এক কথা বলে দিলাম যে আদম আলাইহিস সালাম যখন আসলেন তখন ভাই বোনের বিবাহ হতো। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করলো যে ভাই বোনের সাথে বিয়ে হবে না এবং 14টা নারীর সাথে বিবাহ করা নিষিদ্ধ হয়ে গেল। তাহলে কি ওই আয়াতের থেকে উত্তম আয়াত হয়ে গেল না? যখন ভাই বোনের সাথে বিবাহ হতো আর এখন নিষিদ্ধ করলো, তাহলে ওর থেকে উত্তম আয়াত নাকি? তাহলে আল্লাহ পাক রহিত যদি কোন আয়াত করে থাকেন তাহলে তার থেকে উত্তম আয়াত আল্লাহ পাক দেন, তার প্রমাণ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিউনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
نبينا محمد বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারা হাজিরিন, এখন আপনার কথা হচ্ছে, বুঝলাম যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা নিয়েছেন, আদম নিয়েছেন, ইউসুফ নিয়েছেন, প্রত্যেক নবী রসুলগণ নিয়েছেন, কিন্তু বর্তমান সময়ে তো আর কোনো রসুল নেই, বর্তমান সময়ে তো আর কেউ নেই, আদম সেজদা নেবে কি করে? তাই তোমরা ওই মানুষ হয়ে মানুষের সেজদাটা করবাটা কি করে? এই প্রশ্ন যাদের, তাদেরকে একটু বলি, ওই সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। যদি এমন হতো জমিনে আমি আমার একটি মাত্র প্রতিনিধি সৃষ্টি করব, তাহলে আদম পর্যন্ত শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক তা করেননি। তাই আল্লাহর প্রতিনিধিদেরকে রসুল বলে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন। এখন আপনারা যারা বলছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল, আর কোনো রসুল পৃথিবীতে নাই, এটা কি আসলেই আপনাদের কথা অনুযায়ী না কোরআন সম্মত? যদি কোরআনের দিক থেকে দেখেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, মুহাম্মদ কারোর ব্যক্তির পিতামহে, তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কয়টি পদ দিলেন? দুটি পদ, একটা হচ্ছে নবী পদ আর একটা হচ্ছে রসুল পদ। তাহলে একটি পদ শেষ হয়ে গেল, কোন পদটি? নবী পদ। নবী পদ শেষ হয়ে গেল, তাহলে রসুল পদ তো শেষ হলো না, কারণ রসুল তো প্রতিনিধি আল্লাহ, প্রত্যেক নবী রসুলই আছে আল্লাহর প্রতিনিধি। কারণ রসুল আর থাকার প্রয়োজনটা কি? আপনার জীবনে বর্তমান সময়ে আপনার কোনো রসুলের প্রয়োজন আছে কিনা এটা আগে ভাবতে হবে। কেন রসুলের প্রয়োজন? সূরা নাহাল আয়াত নম্বর 36, এই আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, আল্লাহর ইবাদত করিবার জন্য ও তাগুতকে বর্জন করিবার জন্য আমি প্রত্যেক জাতিতে রসুল প্রেরণ করেছি। এই কথাটা কার? কথাটা তো আল্লাহ। তো এখন ইবলিস জীবিত থাকবে কম পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাহলে আপনি ইবলিসকে আপনার বডি থেকে তাড়ানোর জন্য, সরানোর জন্য আল্লাহ পাক কি রেখেছেন? রসুল রেখেছেন। কারণ যদি রসুল ব্যবস্থা না থাকে, তাহলে আপনি ইবলিস সব ফাঁকা ফাঁকা গোল দিয়ে যাবে। গোল মাঠে দুটো দল হয় না? একটা দল যদি থাকে আর একটা দল যদি না থাকে, তা কি হবে? সব গোল হয়ে যাবে না? তাই ইবলিসকে ঠেকানোর জন্য আল্লাহ পাক রসুল রেখে দিয়েছেন। কথাটা কার? আল্লাহর। এই কারণেই সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এখন আপনি যদি বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়ে গেছেন, এখন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, ঠিক আছে, তা আল্লাহ তো জীবিত। আল্লাহ জীবিত না, এটা তো আর আপনি অস্বীকার করতে পারেন না। তো জীবিত আল্লাহর আপনি আনুগত্যটা করবেন কিভাবে? যদি জীবিত আল্লাহর আনুগত্য করতে হয়, তাহলে একটা জীবিত রসুলের প্রয়োজন। কারণ রাসূলের আনুগত্য করলে যদি আল্লাহর আনুগত্য হয়, তাহলে আবু বকর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক গ্লাস পানি দিল, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই এক গ্লাস পানি খেয়ে থাকে, তাহলে সে যদি বলে যে আমি আল্লাহর খাওয়াইছি, তাহলে আবু বকর তো খাওয়ানোর সুযোগ পালে, আনুগত্য করার সুযোগ পালে। সাহাবাদেরকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবারা, খাইবারের যুদ্ধ শুরু হয়ে গেছে, যে যে অবস্থান আছে সে ঝাঁপিয়ে পড়ো। ইতিহাস বলছে যে নতুন বউ বাসর করা বাদ দিয়ে সে চলে গেছে যুদ্ধে। তাহলে অর্ডারটা কার? মুহাম্মদ দিল, কিন্তু ওরাকে মুহাম্মাদের হিসেব করে ওটা করলো, হিসেব করলো যে মুহাম্মাদের যে অর্ডার ওটা আল্লাহরই অর্ডার। কারণ রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। তাহলে যদি রাসূলের কথায় যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, তাহলে এটা আল্লাহর কথায় ঝাঁপিয়ে পড়লেন না? দেখেন সূরা কলমের যে 42 নম্বর আয়াতে যে পায়ের গোছা উন্মোচন করা হবে, তৎকালীন সময় সাহাবা একরামরা কি করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত
আল্লাহর হাত সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাক, যখন তোমরা ওই রসুলের কাছে আসো তখন ওই হিসাব করে ওই রসুলের হাত আল্লাহর হাত। তো যদি মুহাম্মাদের হাত আল্লাহর হাত হয়ে থাকে আবু বকরের কাছে, হযরত আলী করিমুল্লাহর কাছে যদি মুহাম্মাদের হাত আল্লাহর হাত হয়, তো মুহাম্মাদের চেহারাটা কার চেহারা হয়? আল্লাহ চেহারা কারণ আদমের তো ওই চেহারা, আদম মালিক না। না। তা 735 জায়গায় যদি আপনার যদি জমি না থাকে, তাহলে আপনার দাদার যদি না থাকে, তাহলে আপনি কি করে বলেন যে 735 জায়গায় আমার জমি আছে? তাহলে যখন আদমের চেহারা আদমের না, মুহাম্মাদের চেহারা মুহাম্মাদের না, ওই চেহারা আল্লাহর চেহারা। তাহলে মুহাম্মাদের ওই হাত আল্লাহর হাত, মুহাম্মাদের ওই চেহারা আল্লাহর চেহারা, তাহলে পাটা কার? ওই পাটা আল্লাহর পা। এই হিসেব করেই তো সাহাবা একরামরা ভক্তি দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ বর্তর করেই সেজদা ভক্তি দিলেন। দিয়ে দেখেন আবু বকরও মারা গেছে, আবু জেহেলও মারা গেছে। তো আবু বকরের মৃত্যুর পরে গিয়ে দেখছে যে মুহাম্মদ রূপ ধারণ করে আল্লাহ পাক দাঁড়িয়ে রয়েছে, ওই সূরা কলমের 42 নম্বর আয়াত। তখন আবু বকর যে পৃথিবীতে তো সেজদা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছে না, তখন যে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে ওখানে সেজদা করলেন। পাশাপাশি আবু জেহেলও তো মারা গেছে না? আবু জেহেলকে যখন রাখা হলো, রেখে আল্লাহ যখন মুহাম্মদ রূপ ধারণ করলো, করে এবার বলছে আবু জেহেলকে, আবু জেহেল সেজদা করো। আবু জেহেল আর সেজদা করতে পারছে না। কেন? পৃথিবীতে আবু জেহেল সেজদা করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে মানেনি, সেজদাও করেনি, যার কারণে ওখানে সে সেজদা করতে পারছে না। তাই আল্লাহ পাক বললেন সূরা কলমের 43 নম্বর আয়াতে, যখন তোমরা সুস্থ স্বাভাবিক ছিলে তখন তোমাদেরকে এই সেজদা করতে আহ্বান করা হতো। তাই বর্তমান সময়ে সম্মুখ গুরু যার গুরু তার রসুল, সেই রসুলের হাতে বায়াত নিয়ে সেজদা ভক্তি দিয়েই ওই সূরা কলমের 42 নম্বর পূরণ করার কথা। এই কারণে আল্লাহ পাক সূরা আলাকের 19 নম্বর আয়াতে ঘোষণা করলো, সাবধান, তোমরা উহার অনুসরণ করো না, তুমি সেজদা করো আর আমার নিকটবর্তী হও। সাহাবাদের জন্য এই আয়াত ছিল, আমাদের জন্য এই আয়াত আছে। তাই আমার সম্মুখ গুরু, আমার রসুল, আমার গুরু খাজা হাসিবুল হক চিশতি, আমার গুরু, আমার রসুল, আমি ওই রসুলের হাতেই সেজদা ভক্তি বায়াত হয়ে সেজদা ভক্তি করেই চলে গেলাম। তাহলে আমি সূরা কলমের 42 নম্বর আয়াতের যে বিষয়টা ছিল, ওই বিষয়টা আমি এখানে পূর্ণ করে গেলাম না। আর ওই সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম আদম সেজদা, ওইটা আমি এখানে পূরণ করে গেলাম, তো যাচ্ছি তো। আর যদি এটা না যারা করছি, তারা কি হচ্ছে? গায়রুল মাগদুবি ইবলিসি পদ, সেই পদটাই উপনীত হচ্ছে। যাই হোক, এখানে আমার অনেক বড় ভাইরা আছেন যারা আমার থেকে অনেক জ্ঞানী, আপনাদেরকে আরও সুন্দর পবিত্র কোরআন থেকে আরও বিষয়ভিত্তিক আলোচনা আপনাদেরকে আরও সুন্দরভাবে উপস্থাপন করবেন, আমি সেই আশা ব্যক্ত করে, এবং যারা সিরাতুল মুস্তাকিমের পথে আসেননি তাদেরকে অনুরোধ করব যে সিরাতুল মুস্তাকিমের পথে আহ্বান রেখেই আমি আমার বক্তব্য এখানে, সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু, আমার গুরু খাজা হাসিবুল হক চিশতি, চরণে ভক্তি।